ভাটা পড়েছে ভারত বাংলাদেশের মধ্যকার ট্রেন চলাচলে। এপার আর ওপারের সীমান্তে ভোগান্তি বৃদ্ধি পাওয়ায় কমেছে যাত্রীর সংখ্যা। এই অবস্থায় সেবার মান বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ আর ভারতের রেলমন্ত্রী। কলকাতা ঘুরে এসে অপু খন্দকারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন অখিল পোদ্দার। ভারতবর্ষে ইউপিএ সরকার ক্ষমতায় থাকতে 2008 সালের 14 এপ্রিল ঢাকা কলকাতার মধ্যে যাত্রা শুরু করেছিল মৈত্রী এক্সপ্রেস। 43 বছর পর দুদেশের মধ্যে চলাচলকারী মৈত্রী ট্রেনের সেবার মান নিয়ে ক্ষুব্ধ যাত্রীদের অনেকেই। মাঝে কিছু দিন ভালো থাকলেও সাম্প্রতিক কাস্টমস, ইমিগ্রেশন আর যাত্রা বিরতির দুর্ভোগ এখন চরমে, যে কারণে কমেছে যাত্রীর সংখ্যা। প্রশ্ন উঠেছে সেবার মান নিয়েও। বর্ডারে 3 ঘন্টা লাগে ওই কাস্টমস ক্লিয়ারেন্স এবং অন্যান্য ইমিগ্রেশন ক্লিয়ারেন্স হতে। এই জন্য আর একটা সমস্যা আছে, ট্রেনে গেলে ট্রেনেই ফিরতে হবে। সেই মৈত্রী এক্সপ্রেসে এই একটা সমস্যা আছে, যার জন্য লোকে মৈত্রী এক্সপ্রেসে টিকিট কাটে এবং সপ্তাহে এটা অনলি 4 দিন আছে, সেটার জন্য এটা একটা সমস্যা। এই জন্য লোক কম হচ্ছে। মৈত্রী এক্সপ্রেসে যাওয়া আসাতে কিন্তু অনেক ভালোভাবে যাওয়া যায়। বাসে যেরকম কষ্ট, ট্রেনে কিন্তু অনেক কমফোর্টেবল হয়ে যায়। কিন্তু মেন প্রবলেম হচ্ছে যে এই আমাদের বর্ডারে মালপত্র নিয়ে 3 ঘন্টার মতো যে মালপত্র নিয়ে যে চেক করাতে হয়, সেটা পক্ষে ডিফিকাল্টি হয়ে যায়। সেইটা যদি কোনো চেঞ্জ হয় তাহলে আমার মনে হয় যে মৈত্রী এক্সপ্রেসে প্রচুর লোক বাড়বে, কারণ ট্রেন জার্নি হচ্ছে কমফোর্টেবল জার্নি। ইন্ডিয়ার সরকারের জনগণকে যেভাবে আপনার 100% সুখ শান্তি দিচ্ছে আপনার রেল যোগাযোগের মাধ্যমে, আমি ওদের থেকে আশা করবো যে আমাদের বাংলাদেশ সরকারের কাছে অনলি 10%। পর্যাপ্ত প্যাসেঞ্জার যদি পাওয়া যায়, ট্রেনের ফ্রিকোয়েন্সিটা বাড়ানো উচিত, তাহলে সাধারণ লোকের মুভমেন্টটা বাড়বে। রেল পরিষেবার মান বৃদ্ধি করে যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন আনার কথা বলেন দুই বাংলার রেলমন্ত্রী। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে নির্দিষ্ট সময়ে ট্রেন ছাড়ে এবং নির্দিষ্ট সময়ে গন্তব্যস্থানে পৌঁছে। শিডিউল ঠিক রাখার জন্য আমরা বৈঠক করি, আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছে তাদেরকে আমরা নির্দেশ দিয়েছি। আমার পূর্বপুরুষরা বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা ছিলেন। স্বাভাবিক বাংলাদেশ মানেই আমাদের মধ্যে একটা আবেগ কাজ করে। আমরা তো চাইবই যে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের ট্রেন কানেক্টিভিটি আরও বাড়ুক, কিন্তু এই জায়গাটাই আমি বাংলাদেশের সরকারের কাছেও দাবি করব যে তারাও যেন একটু বেশি উদ্যোগী, কারণ সমস্যা ছিল কাস্টমস ক্লিয়ারেন্সের, সেটাকে আমরা তো কমিয়ে দিয়েছি। যে স্বপ্ন, ভালোবাসা আর সৌহার্দ্য সম্প্রীতির কথা বলে ভারত বাংলাদেশের মধ্যে মৈত্রী এক্সপ্রেসের চলাচল শুরু হয়েছিল, তাতে অনেকটাই ভাটা পড়েছে। পথে পথে যেমন যাত্রী ভোগান্তি রয়েছে, তেমনি সংশ্লিষ্ট কাস্টমস কর্মকর্তাদের ভোগান্তিও অনেকটা এর অন্যতম কারণ হিসাবে বলছেন যাত্রীরা। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, হাওড়া রেল স্টেশন, কলকাতা।